আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ। আজকে আমরা এমন 4টা লেসন একসাথে প্র্যাকটিস করতে যাচ্ছি যেই লেসনগুলো ইংরেজিতে কথা বলতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি আমাদের কাজে আসে। এই ধরনের 4টা লেসন একসাথে আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছেন কিংবা সামনে জয়েন হবেন, আপনারাও চাইলে আমাদের সাথে লেসনটুকু প্র্যাকটিস করে ফেলতে পারেন। ওকে, সো তাহলে চলেন আমরা লেসন শুরু করতে যাব। আমরা আমাদের এই লেসনের 4টা লেসন আমরা একসাথে করেছি। ওকে, 4 ধরনের বাক্য। এখানে 4 ধরনের লেসন্স মিন 4 ধরনের সময়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ বা এই মাত্র করেছি, এই ধরনের বাক্যগুলো আমরা মেক করার জন্য চেষ্টা করব। যখন আপনি ইংলিশে বাক্য তৈরি করতে যাবেন তখন আপনাকে অবশ্যই ভার্বের ফর্মগুলো জানা থাকতে হবে, কারণ আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম আছে স্যার? 5টি ফর্ম। একটা ভার্বের 5টা ফর্ম আছে। যেমন আমরা বলি ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। ওকে, আমরা লেসন পড়ানোর সময় বলি, অলরেডি আপনারা জানেন ডু ফর্ম, ডিড ফর্ম, ডান ফর্ম, ডুইং ফর্ম, ডাজ ফর্ম। একটা ভার্বের 5টা ফর্ম আছে। এক একটা লেসনে দেখবেন সে 5টা ফর্ম থেকে যে কোনো একটা ফর্ম আসছে, হয়তো ডু ফর্ম, না হলে ডিড ফর্ম, না হলে ডান ফর্ম, না হলে ডুইং ফর্ম, না হলে ডাজ ফর্ম। আমরা এখানে 3 ধরনের ফর্ম আমরা এখানে নিয়ে আসব, ডু, ডিড, ডান। এই 3টা ফর্ম দিয়ে আমরা 4টা লেসন প্র্যাকটিস করার জন্য আমরা চেষ্টা করব। ওকে, সো যেহেতু আপনাকে বাক্যগুলো চেঞ্জ করতে হবে, সময়টা চেঞ্জ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভার্বের ফর্মগুলো জানতে হবে। ওকে, তাহলে স্যার ডু দিয়ে বললে কি হবে স্যার? 5টা ফর্ম, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। একইভাবে গো দিয়ে 5টা ফর্ম বলে ফেলি, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ। কাম দিয়ে বলি, কাম, কেম, কাম, কামিং, কামস। সি দিয়ে বলি, সি, স, সিন, সিং, সিজ। ওকে, হেল্প দিয়ে বলি, হেল্প, হেল্পড, হেল্পড, হেল্পিং, হেল্পস। ওকে, সো আপনারা যারা আমাদের বইটি নিয়েছেন, আমাদের বইয়ে 263 থেকে 272, 263 থেকে 272, এই 10টা পেজে প্রায় 400রও অধিক ভোকাবুলারি সেখানে দেওয়া আছে, বাংলা অর্থ সহ এবং 5টা ফর্ম সহ। ওকে, সো আপনারা সেখান থেকেও চাইলে ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করতে পারেন। আমাদেরকে লেসনে আমাদের অর্থাৎ বাক্যগুলো বলতে গেলে আমাদেরকে ইংলিশে যদি বাক্য তৈরি করতে যাই, অবশ্যই আমাদেরকে ফর্মগুলো জানা থাকতে হবে, কারণ এক একটা লেসনে ভার্বের এক একটা ফর্ম আসে। ওকে, তাহলে স্যার চলেন আমরা শুরু করছি কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে। তাহলে যদি বলি স্যার আমি করি, আই ডু। এখন এটা হচ্ছে বর্তমানে যখন আমরা কোনো কথা বলবো সবসময় ভার্বের কোন ফর্মটা আসবে? ডু ফর্মটা আসবে। এরপরে আমি করেছিলাম, আই ডিড। করেছিলাম মিন্স এটা হচ্ছে অতীতকাল, অতীতে করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম, এসেছিলাম, ওকে, বলেছিলাম, এগুলো সবগুলো হচ্ছে অতীতকাল। অতীতকালকে বলতে গেলে আমাদেরকে ভার্বের কোন ফর্মটা হয়ে যাবে? ডিড ফর্ম। যেমন ডুটা ডিড হবে, গোটা ওয়েন্ট হবে, কামটা কেম হবে, সিটা স হবে। কখন হবে? যখন আমি অতীতকাল নিয়ে কথাগুলো বলতে যাব, ফার্স্ট টেন্স নিয়ে কথাগুলো বলতে যাব, তখন আমাকে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? ডিড ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে আমি করব, আই উইল ডু। আমি করব, আই উইল ডু। ভবিষ্যৎ নিয়ে আমি করব, যাব, খাবো, দেখব, আসবো, বলবো, হেল্প করব, চেষ্টা করব, এই ধরনের কথাগুলো আমরা আই উইল ডু দিয়ে বলি। সেখানেও কিন্তু ভার্বের ডু ফর্ম বসে, কিন্তু আমাদেরকে অতিরিক্ত একটা উইল নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে স্যার? উইল নিয়ে আসতে হবে। তাহলে আমি করব, আই উইল ডু, আমি করব, আই উইল ডু। তাহলে আমরা প্রথমটা পেলাম হচ্ছে বর্তমান, এরপরটা হচ্ছে অতীত, তারপরটা হচ্ছে ভবিষ্যৎ। এই 3টা লেসন দিয়ে তো আমরা হরহামেশাই কথাগুলো বলে থাকি, হয়তো বর্তমান, না হলে অতীত, না হলে ভবিষ্যৎ। আমাদের এখানে আরেকটা লেসন আছে, সেটা হচ্ছে আমি এই মাত্র করেছি, I have just done। এখানে জাস্ট দেওয়া নাই, আমরা জাস্টটা বসাতে পারি। জাস্ট অর্থ হচ্ছে এই মাত্র, তাহলে কি বলবো স্যার? I have just done। I have just done। ওকে, আচ্ছা, এখানে কিন্তু ভার্বের ডান ফর্ম বসবে, আর এর বাংলা অর্থটা কি? আমি এই মাত্র করেছি। ওকে, আমরা বাংলায় বলি আমি এইমাত্র করেছি, এইমাত্র দেখেছি, এইমাত্র বুঝেছি, এইমাত্র এসেছি, এইমাত্র হেল্প করেছি, এইমাত্র শিখেছি, এইমাত্র বুঝেছি। তো এইমাত্র যুক্ত এই বাক্যগুলোকে আমরা বলবো হচ্ছে আই হ্যাভ জাস্ট ডান দিয়ে। কি দিয়ে বলবো স্যার? আই হ্যাভ জাস্ট ডান। আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, এখানে আই হ্যাভ জাস্ট ডান অর্থাৎ এখানে সবসময় ভার্বের কোন ফর্ম ব্যবহার হবে? ডান ফর্ম। ডান ফর্ম। তাহলে আমরা এখানে ভার্বের 5টা ফর্ম থেকে 3টা ফর্ম পাচ্ছি। কেমনে? ডু, ডিড,
Done. কি আছে স্যার? ডু, Do, did, done. গো দিয়ে বললে Go, went, gone. কাম দিয়ে Come, came, come. ওকে, সি দিয়ে বললে See, saw, seen. পাঁচটা ফর্ম থেকে অলরেডি আমরা এখানে কয়টা ফর্ম পাচ্ছি? তিনটা ফর্ম পাচ্ছি। সেই তিনটা ফর্ম দিয়ে আমরা চারটা লেসন প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা এখানে প্রথম যেই ভার্বগুলো দিয়ে করব এগুলো সবগুলো হচ্ছে বর্তমান সময়ের জন্য। তারপর আইডিড দিয়ে যেগুলো করব সবগুলো হচ্ছে অতীতকাল, অর্থাৎ অতীতে করেছি এই ধরনের কথাগুলোর জন্য। এরপরে ভবিষ্যতে করব, এটা আমরা কি দিয়ে বলবো? উইল দিয়ে বলবো। আর এই মাত্র করেছি এই ধরনের হলে আই হ্যাভ জাস্ট ডান দিয়ে বলবো। ওকে, তাহলে স্যার চলেন আমরা এবার প্র্যাকটিস করতে যাব। তাহলে শুরু করি স্যার। আবার আমি করি, I do. আমি করেছিলাম, I did. আমি করব, I'll do. এই মাত্র করেছি। I have just done. একসাথে আমি করি, আমি করেছিলাম, আমি করব, আমি এই মাত্র I করেছি। do, I did, I will do, I have just done. আরেকবার বলেন। I do, I did, I will do, I have just done. এক্সিলেন্ট। আমরা কিন্তু চারটা সময় নিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি। এরপরে চলেন আমরা ভার্বটা চেঞ্জ করে গো নিয়ে আসবো। গো তো কি স্যার? যাওয়া। গো দিয়ে প্রথমে তিনটা ফর্ম বলেন। গো, Go, went, gone. এই যে গো, Went, gone. ওকে, তাহলে শুরু করি। আমি যাই, I go, আমি গিয়েছিলাম, I went, আই ওয়েন্ট। আমরা কিন্তু ভুল করে থাকি স্যার এখানে। ওকে, সো আমি গিয়েছিলাম, আমরা কি বলবো স্যার? I went. ওই যে বললাম যে ওকে, ডিড যখন অতীত নিয়ে কথা বলবো তখন ভার্বের ডিড ফর্ম হয়ে যাবে। সেজন্য আমরা জানি গো এর ডিড ফর্ম কি? went. ওয়েন্ট। ইয়া, সো এরপরে আমি যাব, I will go, আই উইল গো। আমি এইমাত্র গিয়েছি, I have just gone. আই হ্যাভ জাস্ট গন। ওকে, একসাথে বলবেন। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, আমি এইমাত্র গিয়েছি। I go, I went, I will go, I have just gone. I go, I went, I will go, I have just আই gone. হ্যাভ জাস্ট গন। এরপর আমাদের কি আছে স্যার? কাম Come. আছে। কামের কাম, কেম, Came, কাম। come. আমরা জানি ডু ফর্ম হচ্ছে কাম, ডিড ফর্ম কেম, আর ডান ফর্মও হচ্ছে কাম। ওকে, ডান ফর্ম এবং ডু ফর্ম দুইটাই সেম। ওকে, দুইটাই সেম। তাহলে বলি স্যার, আমি আসি, I come, আমি এসেছিলাম, I came, আই কেম, আমি আসবো, I will come, এইমাত্র এসেছি, I have just come. আই হ্যাভ জাস্ট কাম। একসাথে আমি আসি, আমি এসেছিলাম, আমি আসবো, আমি এইমাত্র এসেছি। I come, I came, I will come, I have just come. আই হ্যাভ জাস্ট কাম। ওকে, কামের পরে চলেন আমরা ভার্বগুলোকে একটু বড় করার জন্য, বাক্যগুলোকে একটু বড় করার জন্য চেষ্টা করব। আমরা এখানে হিয়ার অ্যাড করব। হিয়ার অর্থ হচ্ছে এখানে। তাহলে বলেন, আমি এখানে আসি, I come here, আই কাম হিয়ার। কি বলবো স্যার? I come here. আমি এখানে এসেছিলাম, I came here, আই কেম হিয়ার। আমি এখানে আসবো, I will come here, উইল কাম হিয়ার। আমি এইমাত্র এখানে এসেছি, I have just come here. আই হ্যাভ জাস্ট কাম হিয়ার। একসাথে আমরা হিয়ার অ্যাড করে বলবো, আমি এখানে আসি, আমি এখানে এসেছিলাম, আমি এখানে আসবো, আমি এইমাত্র এখানে এসেছি। I come here, I came here, I will come here, I have just come here. ওকে, সো এবার চলেন বাক্যগুলোকে আরো একটু আমরা বড় করব। ওকে, সো আমি এখানে আসি, আই কাম হিয়ার। আমি এখানে আসি I come here প্রত্যেক দিন, every day. এভরিডে। আমি প্রত্যেক দিন এখানে আসি, I come here every day. I come here every day. ওকে, গতকালকে বোঝাতে, অতীত বোঝাতে আমরা গতকালকে নিয়ে আসবো। গতকালকের ইংলিশটা কি স্যার? Yesterday. তাহলে বলবেন, আমি গতকালকে এখানে এসেছিলাম। I came here yesterday. I came here yesterday. ওকে, ভবিষ্যৎ বোঝাতে আমরা এখানে আগামীকালকে নিয়ে আসতে পারি। আগামীকালকের ইংলিশটা কি স্যার? Tomorrow. তাহলে বলেন, আমি এখানে আগামীকালকে আসবো। I will come here tomorrow. I will come here tomorrow. আপনি এখানে কখন এসেছেন? আমি এই মাত্র এখানে এসেছি, আমি এই মাত্র এখানে এসেছি। I have just come here. আই হ্যাভ জাস্ট কাম হিয়ার। এখানে আর কিছু আনার দরকার নাই, যেহেতু অলরেডি জাস্ট এখানে আছে। ওকে, তাহলে এবার এভরিডে, ইয়েস্টারডে, টুমরো, জাস্ট চারটাকে অ্যাড করে বলা যাবে না একসাথে? চলেন আমি বাংলা বলি, আপনি ইংলিশটা বলবেন। আমি এখানে প্রত্যেক দিন আসি, আমি গতকালকে এখানে এসেছিলাম, আমি আগামীকালকে এখানে আসবো, আমি এই মাত্র এখানে এসেছি। I come here every day. I came here yesterday. I will come here tomorrow. I have just come here. I come here every day. I came here yesterday. I will come here tomorrow. I have just come here. I have just come here. Okay, so আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছেন কিংবা সামনে জয়েন হবেন, আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের
ওকে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ যে বইটি আছে সে বইয়ের 305 নাম্বার পেজে আমাদের এই চমৎকার লেসনটুকু দেওয়া আছে। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা চাইলে সেখান থেকে লেসনটুকু প্র্যাকটিস করে নিতে পারেন। আর যারা এখনো ওকে বইটি সংগ্রহ করেননি কিংবা করতে চাচ্ছেন আমাদের যে 355 নাম্বারটি আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন। তাছাড়া আমাদের মেসেঞ্জারে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বই কিংবা আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য। এবং আমাদের এখানে অনলাইন অফলাইন দুইভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। ওকে আগামী 1 মার্চ থেকেই আমাদের একটা অনলাইন বেসিক বেচ চালু হচ্ছে। সো আপনারা কেউ যদি অনলাইনে ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো নিতে পারবেন। ওকে তাহলে স্যার চলেন আমরা আরো কিছু ভার্ব দিয়ে লেসনটুকু প্র্যাকটিস করে ফেলার জন্য চেষ্টা করব। এরপর আমাদের কি আছে স্যার? সি আছে। সি অর্থ কি স্যার? দেখা। সি দিয়ে প্রথম তিনটা ফর্ম বলি তো স্যার। সি সো সিন। সি স সিন। ওকে তাহলে যদি বলি আমি দেখি, আই সি। আমি দেখেছিলাম, আই স। আমি দেখবো, আই উইল সি। এই মাত্র দেখেছি, I have just seen. আই হ্যাভ জাস্ট সিন। একসাথে আমি দেখি, আমি দেখেছিলাম, আমি দেখবো, আমি এই মাত্র দেখেছি। I see, I saw, I will see, I have just seen. আই সি, আই স, আই উইল সি, আই হ্যাভ জাস্ট সিন। ওকে চলেন বাক্যগুলোকে একটু আমরা বড় করি। সি এর পর আমরা ইউ অ্যাড করব। কি অ্যাড করব? You. যদি বলি আমি তোমাকে দেখি, I see you. আমি তোমাকে দেখেছিলাম, I saw you. আমি তোমাকে দেখবো, I will see you. এতক্ষণ দেখি নাই, আমি এই মাত্র তোমাকে দেখেছি। I have just seen you. I have just seen you. একসাথে আমি তোমাকে দেখি, আমি তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে দেখবো, আমি এই মাত্র তোমাকে দেখেছি। I see you, I saw you, I will see you, I have just seen you. I have just seen you. Yeah? Okay. So এরপরে বাক্যগুলোকে চাইলে আমরা আরো কি করতে পারি? আরো ইলংগেট করতে পারি, আরো বড় করতে পারি। তাহলে বলেন আমি তোমাকে দেখি, I see you. আমি তোমাকে দেখি I see you. প্রত্যেকদিন, Every day. প্রত্যেকদিন আমি তোমাকে দেখি। I see you every day. ওকে গতকালকে আমি তোমাকে দেখেছিলাম। I saw you I yesterday. saw you yesterday. আগামীকালকে তোমাকে দেখবো I will see you tomorrow. tomorrow. আগে দেখি নাই, আমি এই মাত্র তোমাকে দেখেছি। I have just seen you. I have just seen you. এখানে যেহেতু জাস্ট আগে থেকে আছে আর কিছু আনার দরকার নাই, তাহলে একসাথে বলবো আমি তোমাকে প্রত্যেকদিন দেখি, গতকালকেও দেখেছিলাম, আগামীকালকেও দেখবো, এই মাত্র দেখেছি। I see you every day. I saw you yesterday. I will see you tomorrow. I have just seen you. I have just seen you. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই পারবো। আমরা এখানে কয়টা সময় নিয়ে কথা বলছি? 4টা সময়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ আর এই মাত্র হয়েছে এই ধরনের কাজগুলো দিয়ে। ওকে সো এই 4টা লেসনে কিন্তু আপনার দেখবেন কথা বলার সময় সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আমরা বাংলাতেও হয়তো বর্তমান নিয়ে কথা বলি, না হলে অতীত নিয়ে কথা বলি, না হলে ভবিষ্যৎ নিয়ে কথা বলি। এইভাবে চাইলে আমরা আমাদের কথাগুলোকে ইংলিশে বলতে পারি। তবে বলার জন্য আমাদেরকে কি জানতে হবে? ভার্বের ফর্মগুলো অবশ্যই জানতে হবে। কারণ আমি যদি গো জানি কিন্তু গো এর ডিড ফর্ম যদি ওকে ওয়েন্ট এটা যদি না জানি তাহলে আমি সেন্টেন্সটা মেক করতে পারবো না। ওকে গো এর ডান ফর্ম হচ্ছে গন, গন যদি না জানি আমি ওকে সেন্টেন্সটা মেক করতে অ্যাপ্রোপ্রিয়েটলি আমি পারবো না। ওকে সেজন্য আমাদেরকে ভার্বের ফর্মগুলো জানা জরুরি। ওকে স্যার সো এরপরে চলেন আমরা সি এর পর আমাদের কি আছে? ইট আছে। ইট দিয়ে প্রথমে 3টা ফর্ম বলি তো স্যার। Eat, ate, eaten. ইট, এট, ইটেন। তাহলে আমি খাই, I eat. আমি খেয়েছিলাম, I ate. আমি খাবো, I will eat. এই মাত্র খেয়েছি। I have just eaten. ইটেন আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি এই মাত্র খেয়েছি। I eat, I ate, I will eat, I have just eaten. I have just eaten. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো। ওকে সো এরপরে আমরা চলেন প্লে দিয়ে বলে ফেলবো। প্লে অর্থ খেলা করা। প্লে দিয়ে প্রথমে 3টা ফর্ম বলি স্যার। Play, played, played. প্লে। ওকে তাহলে বলি আমি খেলি, I play. আমি খেলেছিলাম, I played. আমি খেলবো, I will play. এই মাত্র খেলেছি। I have just played. আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, আমি এই মাত্র খেলেছি। I play, I played, I will play, I have just played. সবগুলোর সাথে ফুটবল অ্যাড করে বলতে পারবো না। আমি ফুটবল খেলি, ফুটবল খেলেছিলাম, ফুটবল খেলবো, এই মাত্র ফুটবল I খেলেছি। play football, I played football, I will play football, I have just played football. এক্সিলেন্ট। আমরা চাইলে বাক্যগুলোকে আরো বড় করতে পারি। এভরিডে, ইয়েস্টারডে, টুমরো অ্যাড করে। তাহলে বলি আমি প্রত্যেকদিন ফুটবল খেলি, গতকালকেও ফুটবল খেলেছিলাম, আগামীকালকেও ফুটবল খেলবো, এইমাত্র ফুটবল খেলেছি। I play football every day. I played football yesterday. I will play football tomorrow. I have just played football. ওকে চাইলে আমরা বাক্যগুলোকে আরো অনেক বড় করতে পারি, কিন্তু আমাকে মূল জিনিস ঠিক রাখতে হবে। I play, I played,
I will play. I have just played. ওকে, এরপরে ফুটবল অ্যাড করেন, ক্রিকেট অ্যাড করি, ওকে, যে কোনো খেলার নাম অ্যাড করি, কখন খেলি সেটা আমরা অ্যাড করি, কার সাথে খেলি সেটা আমরা অ্যাড করি, কোথায় খেলি সেটা আমরা অ্যাড করি। অনেক কিছু জিনিস চাইলে আমরা অ্যাড করতে পারি, বাক্যকে অনেক বড় করতে পারি, কিন্তু মূল জিনিস আমাকে কি ঠিক রাখতে হবে? Play. I play, I played. I will play. I have just played. এর পরের গুলো কোনো পরিবর্তন হবে না। ওকে, শুধুমাত্র ভার্বটাই কি হবে স্যার? পরিবর্তন হবে। ওকে, সো এরপরে আমাদের আরো কিছু ভার্বস আছে, চলেন সেগুলো দিয়ে প্র্যাকটিস করে ফেলবো। এরপরে কি আছে স্যার? কল আছে, কল। ওকে, কল দিয়ে তিনটা ফর্ম বলি তো স্যার। Call, called, called. তাহলে বলেন, আমি কল করি, I call. কল করেছিলাম, I called. কল করব, I will call. এই মাত্র কল করেছি। I have just কল। called. আমি কল করি, আমি কল করেছিলাম, আমি কল করব, আমি এই মাত্র কল I করেছি। call. I called. I will call. I have just called. সবগুলোর পরে আমরা ইউ অ্যাড করতে পারি না? আমি তোমাকে কল করি, তোমাকে কল করেছিলাম, তোমাকে কল করব, এই মাত্র তোমাকে কল করেছি। I call you. I called you. I will call you. I have just called you. I have just called you. একইভাবে চাইলে এভরিডে, ইয়েস্টারডে, টুমরো দিয়ে বলতে পারি না? বলে ফেলি তো স্যার। আমি I call you every day. I called you yesterday. I will call you tomorrow. I have just called you. I have just called you. I have just called you. Excellent. এভাবে চাইলে আমরা ভার্বগুলোকে ওকে, সেন্টেন্সগুলোকে বড় করতে পারি। এরপর আমাদের কি আছে স্যার? ট্রাই। Try. ট্রাই তো কি করা? চেষ্টা করা। ট্রাই দিয়ে ফর্মগুলো বলি তো স্যার। Tried, tried, tried. ওকে, ট্রাই এর ডিড ফর্ম কি হয়ে যায়? Tried. ডান ফর্ম কি হয়ে যায়? Tried. ওকে, তাহলে বলেন, আমি চেষ্টা করি, I tried. চেষ্টা করেছিলাম, I tried. চেষ্টা করব, I will try. এই মাত্র চেষ্টা করেছি। I have just tried. আমি চেষ্টা করি, চেষ্টা করেছিলাম, চেষ্টা করব, এই মাত্র চেষ্টা করেছি। I try. I tried. I will try. I have just tried. কেন চেষ্টা করেন? কি করতে চেষ্টা করেন? যদি বলি ইংরেজি বলতে চেষ্টা করি, তাহলে আমি চেষ্টা করি I try to speak English. টু স্পিক ইংলিশ। ইংরেজি বলতে টু স্পিক ইংলিশ, ইংরেজি বলতে To speak English. একসাথে আমি ইংরেজি বলতে চেষ্টা করি। I try to speak English. I try to speak English. এরপরে আমি ইংরেজি বলতে চেষ্টা করেছিলাম। I tried to speak I English. try to speak English. আমি ইংরেজি বলতে চেষ্টা করব, I will try to speak English. এই মাত্র তো ইংরেজি বলতে চেষ্টা করলাম। I have just tried to speak I English. have just tried to speak English. একসাথে আমি ইংরেজি বলতে চেষ্টা করি, ইংরেজি বলতে চেষ্টা করেছিলাম, ইংরেজি বলতে চেষ্টা করব, এই মাত্র ইংরেজি বলতে চেষ্টা করেছি। I tried to speak English. I tried to speak English. I will try to speak English. I have just tried to speak English. I have just tried to speak English. আমরা পারবো না স্যার? অবশ্যই। একইভাবে যদি বলি টু হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে চেষ্টা করি, I try to help you. চারটা বাক্যকে একসাথে বলে ফেলি। I try to help you. I tried to help you. I will try to help you. I have just tried to help you. আমি এই মাত্র তোমাকে হেল্প করতে চেষ্টা করলাম। I have just tried to help you. আমরা পারি না স্যার? Yes. একইভাবে যদি বলি এরপর আর কি বলা যায়? টু সলভ দ্য প্রবলেম। টু সলভ দ্য প্রবলেম, Problem. আমি সমস্যাটা সমাধান করতে চেষ্টা করি। I try to solve the problem. ওকে, I try to solve the problem. I will try to solve the problem. I have just tried to solve the problem. ওকে, সো আপনি শুধুমাত্র এই জিনিসটা যদি ঠিক রাখেন, I try, I tried, I will try, I have just tried, এরপরে টু সলভ দ্য প্রবলেম, নাকি টু স্পিক ইংলিশ, নাকি টু হেল্প ইউ, নাকি টু ইনভাইট ইউ, নাকি টু কুক বিরিয়ানি, ওকে, টু ম্যানেজ, অনেক কিছু আমি অ্যাড করতে পারি, কিন্তু আমাকে কি ঠিক রাখতে হবে? I try, I tried, I will try, I have just tried. ওকে, সো এরপরে চলেন আমাদের কি ভার্ব আছে এরপরে? ফ্রাই। ফ্রাই অর্থ ফ্রাই করা আর কি, ভাজা করা। তাহলে ফ্রাই এর তিনটা ফর্ম বলি তো স্যার। Fry, fried, fried. তাহলে চারটা একসাথে বলে যাব। আমি ফ্রাই করি, ফ্রাই করেছিলাম, ফ্রাই করব, এইমাত্র ফ্রাই করেছি। I fry, I fried, I will fry, I have just fried. I have just fried. ওকে, এরপর আমাদের ভার্ব আছে কি স্যার? স্পিক। স্পিক অর্থ কথা বলা। ওকে, স্পিক দিয়ে তিনটা ফর্ম বলি তো স্যার। Speak, spoke, spoken. Speak, spoke, spoken. তাহলে বলেন, আমি কথা বলি, I speak. এটার সাথে আমরা ইংলিশ অ্যাড করে বলবো, তখন বাক্যটা আরো অনেক সুন্দর শোনাবে। আমি ইংরেজি বলি, I speak English. আমি ইংরেজি বলেছিলাম, I spoke English. আমি ইংরেজি বলবো, I will speak English. এই মাত্র ইংরেজি বলেছি। I have just spoken English. আমি ইংরেজি বলি, ইংরেজি বলেছিলাম, ইংরেজি বলবো, এই মাত্র ইংরেজি বলেছি। I speak English. I spoke English. I will speak English. I have just spoken English. I have just spoken English. ওকে, একইভাবে চাইলে আমরা সময়গুলো অ্যাড করতে পারি না স্যার? এভরিডে, ইয়েস্টারডে, টুমরো, এগুলো চাইলে আমরা নিয়ে আসতে পারি। আশা করি আপনারা পারবেন। এরপরে কি আছে স্যার? ইউজ। ইউজ তো কি করা স্যার? ব্যবহার করা। ইউজ দিয়ে তিনটা ফর্ম বলি তো স্যার। I used. ওকে, তাহলে বলেন, আমি ব্যবহার করি, I use. করেছিলাম, I used. ব্যবহার করব, I will use. এই মাত্র করেছি। I have just used. চারটাকে একসাথে বলে যাই।
যায় I use, I used, I will use, I have just used. I have just used. আমরা পারবো না স্যার এভাবে। যদি বলে ইউজ ফোন, আমি ফোন ইউজ করি। I use phone, চারটা বলে I দাও। used phone, I will use phone, I have just used phone. I have just used phone। এরপর আমাদের কি আছে স্যার? রাইট। রাইট এর তো কি? লিখা। রাইট দিয়ে তিনটা ফর্ম বলতে পারবো না স্যার? Write, wrote, written. রাইট, wrote, written। ওকে, সো পাঁচটা ফর্ম আছে, আমাদের এখানে তিনটা প্রয়োজন হচ্ছে, সেজন্য আমরা তিনটা দিয়েই বলছি। ওকে, সো তাহলে বলি আমি লিখি, I write, লিখেছিলাম, I wrote, লিখবো, I'll write, এইমাত্র লিখেছি। I have just written. আমি লিখি, আমি লিখেছিলাম, আমি লিখবো, আমি এইমাত্র লিখেছি। I write, I wrote, I'll write, I have just written. এবার এরপরে বলতে পারেন I write an email, I write a letter। আমরা পারবো না স্যার? ওকে, I write a paragraph। ওকে, I write an essay। আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা বাক্যগুলোকে বড় করতে পারি। ওকে, সো এরপরে চলেন আমরা হিয়ার দিয়ে বলবো। হিয়ার অর্থ হচ্ছে শোনা। ওকে, তাহলে হিয়ার দিয়ে তিনটা ফর্ম বলেন। Hear, heard, heard. আরেকবার বলেন। Hear, heard, heard. এটাকে আমরা অনেক সময় হিয়ার্ড বলে ফেলি। ওকে, হিয়ার্ড। হিয়ার্ড কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশন না, আমরা বলবো হার্ড। কি বলবো স্যার? Heard. তাহলে বলেন আমি শুনি, I hear, আমি শুনেছিলাম, I heard, I heard। আমি শুনবো, I will hear, এই মাত্র শুনেছি। I have just কখন heard. শুনেছেন? আগে শুনি নাই, কখন? এই মাত্র এইমাত্র। শুনেছি। তাহলে কি বলবো? I have just heard. I have just heard। একসাথে আমি শুনি, আমি শুনেছিলাম, আমি শুনবো, আমি এই মাত্র শুনেছি। I hear, I heard, I will hear, I have just heard. I have just heard, I have just heard। ওকে, ইয়া, সো এইভাবে আমরা বাক্যগুলোকে মেক করতে পারি। এরপরে কি আছে স্যার? হেল্প। হেল্প দিয়ে তিনটা ফর্ম বলি তো স্যার। হেল্প, Help, helped, helped. এবার চারটা লেসন একসাথে বলবো। আমি হেল্প করি, হেল্প করেছিলাম, হেল্প করবো, এইমাত্র হেল্প করেছি। I help, I helped, I will help, I have just helped. I have just help। যদি বলি আমি তোমাকে হেল্প করি, তোমাকে হেল্প করেছিলাম, তোমাকে হেল্প করবো, এইমাত্র তোমাকে হেল্প করেছি। I help you, I helped you, I will help you, I have just helped you. I have just helped you। আমরা পারবো না স্যার? অবশ্যই পারি। এরপরে কি দেওয়া আছে স্যার আমাদের? নো। নো তো কি স্যার? জানা। নো দিয়ে প্রথম তিনটা ফর্ম বলতে পারবো না স্যার? নো, নিউ, নোন। আরেকবার বলেন। No, knew, known. আমি জানি, I know, আমি জানতাম, I knew, নিউ আমি জানবো, I will know, এই মাত্র জেনেছি। I have just known. আমি জানি, আমি জানতাম, আমি জানবো, আমি এই মাত্র জেনেছি। I know, I knew, I will know, I have just known. I have just known। ওকে, এরপরে কি দেওয়া আছে স্যার? ব্রেক। ব্রেক অর্থ কি? ভাঙা। ব্রেক দিয়ে আমরা তিনটা ফর্ম বলতে পারবো না স্যার? Break, broke, broken. আরেকবার বলেন। Break, broke, broken. ব্রেক অর্থ ভাঙা। তাহলে যদি বলি আমি ভাঙি, I break, ভেঙেছিলাম, I broke, ভাঙবো, I will break, এই মাত্র ভাঙলাম। I have just broken. আমি ভাঙি, আমি ভেঙেছিলাম, আমি ভাঙবো, আমি এই মাত্র ভেঙেছি। I break, I broke, I will break, I have just broken. I have just broken। আমরা পারবো কি স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো। এগুলোকে চাইলে আরো বড় করা যায়। আমরা যেহেতু লেসন গুলো ওকে অনেক ভার্ব গুলো রয়ে গিয়েছে, প্র্যাকটিস করতে হবে। সো আপনারা চাইলে এভাবে কি করতে পারেন? ওকে, ভার্বগুলোকে বড় করতে পারেন। যেমন I break the glass, I broke the glass, I will break the glass, I have just broken The glass. the wall, I break the wall, I broke the wall, I will break the wall, I have just broken the wall। ওকে, আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। এরপর আমাদের কি দেওয়া আছে স্যার? Learn. লার্ন তো কি? শিখা। লার্ন দিয়ে ফর্ম গুলো বলি প্রথমে। Learn, learned, learned. ওকে, তাহলে বলেন আমি শিখি, শিখেছিলাম, শিখবো, এই মাত্র শিখেছি। I learn, I learned, I will learn, I have just learned. আচ্ছা, কি শিখেন? ইংরেজি ইংরেজি। শিখি। তাহলে আমি ইংরেজি শিখি, ইংরেজি শিখেছিলাম, ইংরেজি শিখবো, এই মাত্র ইংরেজি শিখেছি। I learn English, I learned English, I will learn English, I have just learned English. ওকে, ইংরেজি শিখেন, ভালো কথা। কোথায় শিখেন? ডাইনামিকে শিখি। ইন ডাইনামিক। কি বলবো স্যার? In dynamic. বলেন আমি ডাইনামিকে ইংরেজি শিখি। I learn English in dynamic, I learned English in dynamic, I will learn English in dynamic, I have just learned English in dynamic. ডাইনামিক। ওকে, চাইলে আমরা সময়গুলো নিয়ে আসতে পারি না? আমি প্রত্যেকদিন ডাইনামিকে ইংরেজি শিখি। I learn English in dynamic every day. ওকে, আমি গতকালকে ডাইনামিকে ইংরেজি শিখেছিলাম। I learned English in dynamic yesterday. আগামীকালকে ডাইনামিকে ইংরেজি শিখবো। I will learn English in dynamic tomorrow. এই মাত্র ডাইনামিকে ইংরেজি শিখেছি। I have just learned English in dynamic. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো, কিন্তু বাক্য যত বড় হোক না কেন আপনাকে কি ঠিক রাখতে হবে স্যার? I learned, I learned, I will learn, I have just learned. ওকে, সময়গুলোকে চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে
কি আপনাকে অ্যাড করতে হবে। ওকে, ভার্বের ফর্মগুলো চেঞ্জ করতে হবে, কখনো কখনো টু বি ভার্ব নিয়ে আসতে হবে, কখনো কখনো মডেল নিয়ে আসতে হবে। ওকে, ইয়া, সো এরপর আমাদের কি আছে স্যার? টিচ। টিচ অর্থ কি স্যার? শেখানো। টিচ অর্থ কি স্যার? শেখানো। তাহলে টিচ দিয়ে বলেন তো স্যার, আমি শেখাই, I teach, আমি শিখিয়েছিলাম, I thought, আই থট, আমি শেখাবো, I will teach, এই মাত্র শিখিয়েছি। I have just thought, আমি শেখাই, আমি শিখিয়েছিলাম, আমি শেখাবো, আমি এই মাত্র শিখিয়েছি। I teach, I thought, I will teach, I have just thought. I have just thought. ওকে, জি, এরপর আমাদের কি দেওয়া আছে স্যার? Make. মেক অর্থ কি করা? তৈরি করা। ওকে, মেক দিয়ে প্রথমে তিনটা ফর্ম বলেন। make, মেক, মেড, মেড। ওকে, তাহলে আমি তৈরি করি, তৈরি করেছিলাম, তৈরি করব, এই মাত্র তৈরি করেছি। I make, I made, I will make, I have just made. I make, I made, I will make, I have just made. ওকে, সো মেক দিয়ে আমাদের একটা চমৎকার লেসন আছে, যেগুলোকে আমরা পজিটিভ সেন্টেন্স বলি। কি বলি স্যার? Positive sentence. যেমন আমি বলি না, আমি তোমাকে বোঝাই, I make Okay, you হ্যাঁ, okay, আমি understand. তোমাকে দিয়ে করাই, আমি তোমাকে কাঁদাই, তোমাকে নাচাই, তোমাকে ভাবাই, তোমাকে দিয়ে কাজ করাই। সো এগুলো হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এগুলো আমাদের একটা বই, ওকে, আমাদের লেসনে 227 নম্বর পেজে এগুলো দেওয়া আছে। ওকে, সো এখানে যেহেতু মেক আসছে, আমরা চাইলে পজিটিভ ভার্ব গুলো দিয়ে 4টা লেসন ওকে প্র্যাকটিস করতে পারি না স্যার? পারি। তাহলে যদি বলি আমি তোমাকে বুঝাই, কি বলবো স্যার? I make you understand. একটা হচ্ছে আমি বুঝি, আর একটা হচ্ছে আমি তোমাকে বুঝাই। দুইটা কিন্তু এক কথা না। ওকে, আমি বুঝি আর আমি তোমাকে বুঝাই, দুইটার মধ্যে কি আছে? ডিফারেন্স আছে। আমি বুঝি, এটা হচ্ছে I understand, আর যদি বলি আমি তোমাকে বোঝাই, সেটা হচ্ছে I make you understand। কি বলবো স্যার? I make you understand. অনেকজনে বলেন I understand you। I understand you means আমি তোমাকে বুঝি। আমি তোমাকে বুঝাই না, আমি তোমাকে বুঝি। ওকে, আমি তোমাকে বুঝি আর আমি তোমাকে বোঝাই, দুইটা কিন্তু এক কথা না। I understand you means হচ্ছে আমি তোমাকে বুঝি, আমি তোমাকে বুঝি, আর তোমাকে বুঝাই এটার ক্ষেত্রে মেক দিয়ে করতে হয়। ওকে, তাহলে যদি বলি আমি তোমাকে বুঝাই, কি বলবো? I make you understand. আমি তোমাকে বুঝিয়েছিলাম, I made you understand. made you understand। আচ্ছা, আমি তোমাকে বুঝাবো, I will make you understand. এই মাত্র তোমাকে বুঝিয়েছি। I have just made you I have understand. just made you understand. You understand কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র মেকটা মেড হচ্ছে, মেডটা উইল মেক হচ্ছে, উইল মেকটা হ্যাভ জাস্ট মেড হচ্ছে। এরপরে সবগুলোর পরে আমরা জাস্ট ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড এটা অ্যাড করছি। ওকে, তাহলে 4টা একসাথে বলা যাবে না স্যার? আমি তোমাকে বুঝাই, আমি তোমাকে বুঝিয়েছিলাম, আমি তোমাকে বুঝাবো, আমি এই মাত্র তোমাকে বুঝিয়েছি। I make you understand. I made you understand. I will make you understand. I have just made you understand. I have just made you understand. ওকে, সো একইভাবে আমরা চাইলে যদি বলি আমি তোমাকে কাঁদাই, কাঁদানোর ইংলিশটা Cry. ইংলিশটা ক্রাই। তাহলে আমি তোমাকে কাঁদাই, I make you cry. I make you cry। আমি তোমাকে কাঁদিয়েছিলাম, I made you cry. আমি তোমাকে কাঁদাবো, I will make you cry. এই মাত্র তোমাকে কাঁদিয়েছি। I have just made you cry. আমি তোমাকে কাঁদাই, আমি তোমাকে কাঁদিয়েছিলাম, আমি তোমাকে কাঁদাবো, আমি এই মাত্র তোমাকে কাঁদিয়েছি। I make you cry. I made you cry. I will make you cry. I have just made you cry. I have just made you cry. I have just made you cry। একইভাবে যদি বলি লাভ, লাভ তো হাসানো। ওকে, আর যদি বলি আমি হাসি, আই লাভ, আর যদি বলি আমি তোমাকে হাসাই, কি বলবো স্যার? I make you laugh. I make you laugh। তাহলে বলেন আমি তোমাকে হাসাই, I make you laugh. তোমাকে হাসিয়েছিলাম, I made you laugh. তোমাকে হাসাবো, I will make you laugh. এই মাত্র তোমাকে হাসিয়েছি। I have just made you laugh. আমি তোমাকে হাসাই, তোমাকে হাসিয়েছিলাম, তোমাকে হাসাবো, এই মাত্র তোমাকে হাসিয়েছি। I make you laugh. I made you laugh. I will make you laugh. I have just made you laugh. I have just made you laugh। আমরা পারবো না স্যার এইভাবে সেন্টেন্স মেক করতে? অবশ্যই। একইভাবে যদি বলি আমি তোমাকে নাচাই, নাচানোর ইংলিশটা কি স্যার? I make you dance. Okay, Dance. তাহলে আমি তোমাকে নাচাই, I make you dance. তোমাকে নাচিয়েছিলাম, I made you dance. তোমাকে নাচাবো, I will make you dance. এই মাত্র তোমাকে নাচিয়েছি। I have just made you dance. তোমাকে নাচাই, তোমাকে নাচিয়েছিলাম, তোমাকে নাচাবো, এই মাত্র তোমাকে নাচিয়েছি। I make you dance. I made you dance. I will make you dance. I have just made you dance. I have just made you dance। ওকে, একইভাবে যদি বলি think, ভাবানো, আমি তোমাকে ভাবাই, I make you think. 4টা বলে ফেলি। I make you think. I made you think. I will make you think. I have just made you think. তাহলে এইভাবে আমরা চাইলে লেসনগুলোকে প্র্যাকটিস করতে পারি। ওকে, তোমাকে দিয়ে কাজ করাই, তোমাকে দিয়ে ড্রাইভ করাই, তোমাকে দিয়ে ক্লিন করাই, তোমাকে দিয়ে রান্না করাই।
ওকে, সো আমরা চাইলে এগুলো দিয়েও লেসন গুলো প্র্যাকটিস করে ফেলতে পারি। ওকে, সো তাহলে চলেন এরপরে কি আছে স্যার, আমাদের ক্রাই আছে না, ক্রাই আছে। তাহলে ক্রাই তো কান্না করা, চারটা একসাথে বলে ফেলেন। আমি কান্না I করি, cry, I cried, I will cry, I have just cried. I have just cried। এরপরে লাস্ট ওয়ান আমাদের কি আছে স্যার, Have, হ্যাভ অর্থ কি স্যার, খাওয়া। অনেকগুলো অর্থ আছে, বেসিক্যালি হ্যাভ আছে অর্থে এবং খাওয়া অর্থে বেশি ব্যবহার হয়। কি অর্থে স্যার, খাওয়া আছে অর্থে, এবং খাওয়া খাওয়া অর্থে। অর্থে এবং আছে অর্থে। তাহলে প্রথমে আমরা খাওয়া অর্থে নিই। ওকে, হ্যাভ দিয়ে প্রথমে তিনটা ফর্ম বলি। Have, had, had. হ্যাভ এর ডিড ফর্ম হচ্ছে হ্যাড, ডান ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাড, হ্যাড। তাহলে বলেন আমি খাই, I have, খেয়েছিলাম, I had, খাবো, I will have, এই মাত্র খেয়েছি। I have just had, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি এই মাত্র খেয়েছি। I have, I had, I will have, I have just had. I have just had। ওকে, সো এখানে হ্যাভটা হচ্ছে এমন একটা ভার্ব যেটা দিয়ে সবগুলো খাবার ওকে খাওয়া বোঝায়। আপনি ইট দিয়ে সবগুলোকে বলতে পারবেন না। আমরা বলতে পারি আই ইট বিরিয়ানি, কিন্তু আমরা বলতে পারবো না আই ইট টি অর আই ইট ওয়াটার অর আই ইট কফি। এভাবে আমরা বলতে পারবো না, কারণ লিকুইড খাবারগুলোর জন্য ড্রিঙ্ক ব্যবহার হয়, আর সলিড বা দানাদার জাতীয় খাবারগুলোর জন্য ইট ব্যবহার হয়। কিন্তু হ্যাভটা হচ্ছে এমন একটা ভার্ব যেটা আপনার সলিড বলেন, লিকুইড বলেন, সব খাবারের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যদি বলি আমি বিরিয়ানি খাই, আই হ্যাভ বিরিয়ানি। আর যদি বলেন আমি চা খাই, আই হ্যাভ টি। এখানে কোনো পরিবর্তন নাই। যদি বলি আমি কফি খাই, আই হ্যাভ কফি। মনে থাকবে কি স্যার, হ্যাভ দিয়ে সব ধরনের খাবারকে খাওয়া বোঝানো হয়। ওকে, তাহলে স্যার বলেন আমি বিরিয়ানি খাই, I have biryani, বিরিয়ানি খেয়েছিলাম, I had biryani, বিরিয়ানি খাবো, I will have biryani, এই মাত্র বিরিয়ানি খেয়েছি। I have just had biryani, আমি বিরিয়ানি খাই, খেয়েছিলাম, খাবো, এই মাত্র খেয়েছি। I have biryani, I had biryani, I will have biryani, I have just had biryani, ওকে, একইভাবে যদি বলি আমি চা খাই, আই হ্যাভ টি। আমি চা খাই, I have tea, চা খেয়েছিলাম, I had tea, চা খাবো, I will have tea, এই মাত্র চা খেয়েছি। I have just had tea, চা খাই, চা খেয়েছিলাম, চা খাবো, এই মাত্র চা খেয়েছি। I have tea, I had tea, I will have tea, I have just tea. I have just had tea, I have just had tea। তাহলে হ্যাভ এর অর্থ আমরা খাওয়া অর্থ পেলাম। হ্যাভ এর অর্থ আরেকটা কি আছে, আছে। অর্থে আছে। তাহলে আমার আছে, I have, আমার ছিল, I had, আমার থাকবে, I will have, আমার রয়েছে। I have had. এখানে আমরা জাস্টটা বলবো না, আমার এই মাত্র রয়েছে এভাবে কিন্তু আমরা বলি না। না। So, আমার রয়েছে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আই হ্যাভ হ্যাড। জাস্টটা এখানে আমরা বলবো না। তাহলে একসাথে বলবো আমার আছে, আমার ছিল, আমার থাকবে, আমার রয়েছে। I have, I had, I will have, I have had. আই হ্যাভ হ্যাড। ওকে, তাহলে a problem, আমার একটা সমস্যা আছে, I have a problem. একটা প্রবলেম ছিল, I had a problem. একটা প্রবলেম থাকবে, I will have a problem. আমার একটা প্রবলেম রয়েছে। I have had a problem. আমার একটা প্রবলেম আছে, ছিল, থাকবে, রয়েছে। I have a problem. I had a problem. I will have a problem. I have had a problem. A question, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন ছিল, প্রশ্ন থাকবে, প্রশ্ন রয়েছে। I have a question. I had a question. I will have a question. I have had a question. Had a question. A laptop, আমার একটা ল্যাপটপ আছে, একটা ল্যাপটপ ছিল, একটা ল্যাপটপ থাকবে, একটা ল্যাপটপ রয়েছে। I have a laptop. I had a laptop. I will have a laptop. I have had a laptop. I have had a laptop. I have had a laptop. আমরা পারি না স্যার। A bike, আমার একটা বাইক আছে, একটা বাইক ছিল, একটা বাইক থাকবে, একটা বাইক রয়েছে। I have a bike. I had a bike. I will have a bike. I have had a bike. Had a bike, আমরা পারবো না স্যার। একইভাবে আমার একটা গুড নিউজ আছে, ছিল, থাকবে, রয়েছে। একটা ব্যাড নিউজ আছে, ছিল, থাকবে, রয়েছে। একটা সারপ্রাইজ আছে, ছিল, থাকবে, রয়েছে। আমরা পারবো না স্যার হ্যাভ দিয়ে বাক্যগুলো বলতে? অবশ্যই পারবো। ওকে, সো আমরা অনেকে কি ভুল করে ফেলি জানেন, যে আমার আছে আমরা বলি আই হ্যাভ, যদি বলি আমার ছিল তখন আমরা বলে ফেলি আই ওয়াজ। স্যার আই ওয়াজ হবে না। ওকে, একটা হচ্ছে আমার ছিল আর একটা হচ্ছে আমি ছিলাম। দুইটা কথার মধ্যে কিন্তু কি আছে, ওকে, ডিফারেন্স আছে। আমি ছিলাম বলতে আই ওয়াজ। ওকে, আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। আমি বিজি ছিলাম, আই ওয়াজ বিজি। ওকে, আমি সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার। ওকে, আমি হতাশ ছিলাম, আই ওয়াজ আপসেট। আমি ছিলাম অর্থে আমরা আই ওয়াজ বলতে পারি, কিন্তু যখনই বলবো আমার ছিল, আমি ছিলাম না, আমার ছিল, তখন কিন্তু আমরা ওয়াজ বলতে পারবো না। আমাদেরকে কি বলতে হবে স্যার? Had. হ্যাড বলতে হবে। যেভাবে আমার আছে আই হ্যাভ বলছি, অতীতে যদি বলি আমার ছিল তাহলে কি হয়ে যাবে স্যার? I had. হ্যাড। আমরা অনেকে এখানে আই ওয়াজ বলে ফেলি। স্যার আই ওয়াজ অর্থ আমি ছিলাম, আমার ছিল না।
আমার ছিল বললে আমাদেরকে কি বলতে হবে স্যার? I had. কি বলবো স্যার? I had. আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? অবশ্যই মেক করতে পারবো, হয়তো আজকে আর ইলংগেট ওকে করব না আমরা। সো আজকে আমরা যে লেসন গুলো প্র্যাকটিস করেছি, আপনি দেখবেন যে কথা বলার সময় আমরা এই 4টা সময় নিয়ে কিন্তু বেশি কথাগুলো বলে থাকি। হয়তো বর্তমান দিয়ে বলি, না হলে অতীত নিয়ে বলি, না হলে ভবিষ্যৎ নিয়ে বলি, না হলে এই মাত্র করেছি, এই ধরনের। আমি বলছি না এগুলোর মধ্যে সীমাবদ্ধ, হ্যাঁ এগুলোর বাইরে আরো অনেকগুলো লেসন আছে, কিন্তু এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওকে, সো আপনি এগুলাকে ইংলিশে খুব সহজেই আমরা কিন্তু কি করতে পারি, বলতে পারি না স্যার? শুধুমাত্র ভার্বের ফর্মগুলো চেঞ্জ করলে আমরা কি করতে পারছি, আমরা কথাগুলো বলতে পারছি। বর্তমান নিয়েও বলতে পারি, অতীত নিয়েও বলতে পারছি, ভবিষ্যৎ নিয়েও বলতে পারছি, এই মাত্র করেছি, এই ধরনের কাজগুলো আমরা ইংলিশে বলতে পারছি। তবে সেটার জন্য আমাদেরকে ভার্বের ফর্মগুলো জানতে হবে। একটা ভার্বের কয়টা ফর্ম স্যার? 5টা ফর্ম। এগুলো একটু আমাদেরকে জেনে রাখতে হবে, জেনে রাখলে আমরা বাক্যগুলোকে কি করতে পারবো স্যার? তৈরি করতে পারবো। ওকে, সো আজকে আর ইলংগেট করবো না স্যার, হয়তো আগামী কোনো একটা লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে বা আমাদের রিলস ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই এগুলো শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। ওকে, ইতিমধ্যে যারা ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, যারা ইউটিউব থেকে দেখেন বা দেখবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, so no more today. Hopefully we will catch you once again in another new live video. Till then, take care. May Almighty Allah bless you all the way. Assalamu alaikum once again.